আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো মার্কেট আপনার 30.5 নেগেটিভ মুভমেন্ট দিয়েছে, গিয়ে এখন ৫,২৮৬.৮৭ তে আছে। সো এটা একটা উইকলি ভিডিও। প্রথমে আমরা মার্কেট ডিরেকশন নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা কথা বলবো 1 মিনিট চার্ট নিয়ে। ৩ নম্বরে হচ্ছে সেক্টর ওয়াইজ অ্যানালাইসিস গুলো দেখবো। 4 নম্বরে হচ্ছে ডিএসইএক্স এবং মার্কেটের যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, এই তিনটা ধাপ নিয়ে কথা বলবো। 5 নম্বরে হচ্ছে ওয়ান নিয়ে একটু কথা বলবো। 6 নম্বরে হচ্ছে আপনি এই মুহূর্তে লস থাকলে কি করা উচিত। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে মার্কেটের যে ডিরেকশনটা, এটা মার্কেটটা এখন নেগেটিভ দেখিয়ে আছে, বাট মার্কেট ওভারঅল যদি আপনি চিন্তা করেন গত 1 উইক বা 2 উইক নিয়ে, তাহলে মার্কেটটা আপনি নিউট্রাল দেখবেন। তো মার্কেট কেন নিউট্রাল বলছি, এটা নিয়ে আমি ডিএসইএক্স সেকশন নিয়ে কথা বলবো। এখন আমরা 1 মিনিট চার্টে একটু যাই। সো 1 মিনিট চার্টে আপনার এখানে দেখতে পাচ্ছেন বাই আছে অনেক, এখানেও বাই, এখানে মার্কেট শুরু হওয়ার সময় একটা বাই। সো মোটামুটি মার্কেট পজিটিভ টানার একটা চেষ্টা চলতেছে। সো 3 নম্বরে যেটা, এটা হচ্ছে সেকশন। সো সেকশন ওয়াইজ আপনার ব্যাংকের কথা যদি আমরা বলি, ব্যাংকে আপনার বাই দেখা গেছে বড় বড় ভলিউমে, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, এরপরে যমুনা ব্যাংক, উত্তরা ব্যাংক। এর মধ্যে আবার ব্যাংকের সেক্টরে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে বেশিরভাগ ব্যাংকই নেগেটিভে গেছিল। এটা ব্যাংক জাতীয় সমস্যা, সামনে ডিভিডেন্ডকে কেন্দ্র করে হতে পারে, আবার অনেক ব্যাংক ডিভিডেন্ড দেয় নাই। তো ওভারঅল ব্যাংকের উপর একটা ইম্প্যাক্ট পড়তেছে। কিছু ব্যাংক পজিটিভের দিকে যাচ্ছে, কিছু ব্যাংক নেগেটিভের দিকে যাচ্ছে, তবে বেশিরভাগ ব্যাংকই নেগেটিভ দিকে যাচ্ছে, এটা ধরে নিতে পারেন। এবং অন্যতম চিরপরিচিত ইসলামী ব্যাংক কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছে, এবং ইসলামী ব্যাংকটার দিকে আপনারা চোখ দিতে পারেন। আমার ধারণা যে এটা পজিটিভ একটা মুভ দিতে পারে সামনের দিকে। তো এটা একটু চোখে চোখে রাখার বিষয়, যদিও আপনার ডিভিডেন্ড দেয় নাই। তো স্টক মার্কেটে আসলে আমরা কোনো স্টককে ভালো বা খারাপ বলতে পারি না। ঠিক আছে, ডিভিডেন্ড যেগুলো দেয় এগুলো অনেকটাই ভালো স্টক, বাট ইসলামী ব্যাংক ডিভিডেন্ড না দেওয়ার পরও দেখবেন যে আপনার মাঝে মধ্যে ভালো মুভমেন্ট দেয়। তো ওই দিক থেকে আসলে বিবেচনা করে অ্যানালাইসিস করে আমি বলছি যে ইসলামী ব্যাংকটা মুভ দেওয়ার একটা পসিবিলিটি আছে এই নেগেটিভটা যাওয়ার পরে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেকশন ওয়াইজ ইঞ্জিনিয়ারিং সেক্টরটা। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরটা মুভ দিচ্ছে, সাথে ইন্স্যুরেন্স সেক্টরটাও। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরে মুভ দিচ্ছে আপনার ডোমিনেন্স, ভালো পরিমাণই আপনার ভলিউম আছে, এরপরে মির আক্তার, এরপরে বাকি অনেকগুলাই পজিটিভ নেগেটিভ মিলে মোটামুটি পজিটিভ সাইডটাই বেশি। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বেশিরভাগ সাইডটাই নেগেটিভ। ইন্স্যুরেন্সে ভলিউম করছে, বাট এটা নেগেটিভ ভলিউম বেশি করছে। সো এই ব্যাপারটা একটু লক্ষণীয়। এখন আমরা ডিএসইএক্স এ যাই। সো ডিএসইএক্স একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখাবো আজকে। সো ব্যাপারটা হচ্ছে অ্যাকুমুলেশন এবং ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। সো অ্যাকুমুলেশনটা আমরা কি বলি, ডিস্ট্রিবিউশন কাকে বলি, ম্যানিপুলেশন কাকে বলি, এটা আপনাকে আমি চার্টে দেখাবো আজকে। অ্যাকুমুলেশন হচ্ছে আপনার স্টক মার্কেটে যারা বড় গুরু আছে ওরা আপনার স্টক গুলো কালেক্ট করার একটা ট্রাই করতেছে। ম্যানিপুলেশন হচ্ছে আপনার তারা স্টক মার্কেটে স্টক গুলাকে হাইপ করার চেষ্টা করতেছে। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই স্টক গুলাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে। তো সাধারণত এটা মার্কেট বেসও হয়ে থাকে, ওভারঅল মার্কেট নিয়ে, আবার এটা স্টক নিয়েও হয়ে থাকে বা একটা ক্যাটাগরি নিয়েও হয়ে থাকে। সো এই জিনিসটা আপনি ধরতে পারলে আপনি স্টক মার্কেটে অনেকটা লাভ করতে পারবেন, ট্রেডে প্রফিট করতে পারবেন। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য আপনাকে একটু পিছনে যেতে হবে, কারণ এই চার্টটা ধরে আসলে বোঝা না। এইখানে দেখতে পাবেন যে ছোট ছোট অ্যাকুমুলেশন হয়েছে এইখান থেকে এখান পর্যন্ত, এরপরে এখানে ম্যানিপুলেশন, এইখানে আবার দেখবেন যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এখান থেকে এখান পর্যন্ত, এই পর্যন্ত ডিস্ট্রিবিউশন হচ্ছে, আবার এখানে দেখবেন যে অ্যাকুমুলেশন হচ্ছে, এখানে আবার ম্যানিপুলেশন হচ্ছে, এখন কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে আবার, বুঝছেন? সো অ্যাকুমুলেশন হওয়ার পরে ম্যানিপুলেশন হয়, অ্যাকুমুলেশন হওয়ার পরে ডিস্ট্রিবিউশন প্রেজে যায় না, সাধারণত অ্যাকুমুলেশন হওয়ার পরে ম্যানিপুলেশন প্রেজে যায়, ম্যানিপুলেশন প্রেজে মার্কেটটা উপরে যায়।
তো এইটা সাধারণ ফ্লোতে চলে, খুবই কম দেখা গেছে যে অ্যাকুমুলেশনের পরে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। কারণ ম্যানিপুলেশন করে আপনার যারা অ্যাকুমুলেশন করেছে, যাদের কাছে শেয়ারগুলো গেছে, ওদের তো লাভ লাভ লাগবে, আপনার লাভটাই হচ্ছে আপনার ম্যানিপুলেশন। আশা করি এখন আপনি মোটামুটি টাইপের একটু বুঝতে পারছেন। আর ইউটিউবে এটা নিয়ে অনেক ভিডিও আছে, আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। আমি আসলে অত ভালো বুঝাতে পারি না, তো অবশ্যই ট্রাই করবো আমি ভবিষ্যতে। তো এখন নেক্সট পর্যায়ে ওয়ার নিয়ে একটু কথা বলি। ওয়ারে আপনার এখন যুদ্ধবিরতি চলছে, বাট আপনার এখন পর্যন্ত কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। তো মনে করেন যুদ্ধের আগে যদি 100% জাহাজ যেত হরমুজ প্রণালী দিয়ে, এখন যায় 20%। তো আপনি বুঝতে পারছেন মোটামুটি 5 ভাগ কমে গেছে, সরি 4 ভাগ কমে গেছে, 5 ভাগের মধ্যে 4 ভাগে কমে গেছে। তো এটা খুবই সমস্যার ব্যাপার। ওভারঅল আমাদের যে এশিয়ার এলাকা, ওই এলাকায় আপনার সমস্যা নিয়ে আসতেছে। তো সংকটটা বেশি খাদ্য। তো বাংলাদেশের ক্ষেত্রে খাদ্য নিয়ে সমস্যা হওয়ার কথা না, বাট তেল বা অর্থনীতির যে সমস্যা, ওই সমস্যা গুলো হওয়ার কথা আর কি। তো এখন শেষ পর্যায়ে ভিডিও, এখন হচ্ছে আপনার কাছে শেয়ার আছে, লসে আছেন, সো এই মুহূর্তে আপনার কি করা দরকার? তো একটু আগে আমি বলছিলাম যে অ্যাকুমুলেশন প্রাইস চলতেছে এখন মার্কেটে। আপনার ডিস্ট্রিবিউশন পেজ কিছুদিন আগে গেছে, মনে করেন যে আরো 14-15 দিন আগে। এখন অ্যাকুমুলেশন পেজ চলতেছে, এটা শেষ হলেই আপনার মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে, এবং এটা ভালোভাবে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আশা করি আপনি যদি কিছুটা দিন ধরে রাখতে পারেন ধৈর্য সহকারে, ভালো একটা আর্নিং হতে পারে। যদি আপনার স্টক খুবই দুর্বল না হয়, খুব বেশি দুর্বল না হয়, তাহলে ধরে রাখতে পারেন। যা লস হওয়ার অলরেডি হয়ে গেছে, আর আশা করি খুব একটা বেশি লস হবে না আপনাদের। ধরে রাখতে পারলে আপনার সামনে বের হয়ে যাওয়ার জন্য সুযোগ আসবে অনেক। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।